সুধী ভক্তবৃন্দগণ, এখন আমরা শ্রীধাম বৃন্দাবনের প্রেম মন্দিরে এসে উপস্থিত হয়েছি। শ্রীধাম বৃন্দাবনের মাহাত্ম্য সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমেই বৃন্দাবন ধামকে প্রণাম করি। আনন্দ বৃন্দ পরিতোষধীম লীনরাজ আনন্দ বিন্দম পরিনন্দিত নন্দপুত্রম গোবিন্দ সুন্দর বধূ পরিনন্দিতং তং বৃন্দাবনং মধুর মূর্তো মহম নমামি। যিনি মহালক্ষ্মী স্বরূপিণী শ্রীমতী রাধারানীর আনন্দ বৃন্দ বর্ধনকারী এবং শ্রীনন্দ নন্দের পরমানন্দকে প্রচার করিতেছেন, গোবিন্দ প্রিয়সীগণকে প্রেমানন্দ দান করিতেছেন, সেই মধুর মূর্তি বৈশিষ্ট্য বৃন্দাবন ধামকে আমি প্রণাম করি। এই বৃন্দাবন ধামের মহিমার কথা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেও বর্ণন করে গিয়েছেন। আপনারা প্রেম মন্দির দর্শন করুন এবং বৃন্দাবন ধামের মহিমার কথা শ্রবণ করুন। এটি কালীয় নাগ দর্শন, গোচারণ, লীলা আদি সব দর্শন করতে থাকুন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার পঞ্চম পরিচ্ছেদে বর্ণন করা আছে। প্রকৃতি পার পরব্রহ্ম নাম ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়িছে বিভূতাদি গুণধাম। সর্বগ্রহ অনন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারের তাহাহি বিশ্রাম। তাহার উপরিভাগে কৃষ্ণ লোকখ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধিতে স্থিতি। সর্বোপরি শ্রী গোলক ব্রজলোক ধাম, শ্রী গোলকের শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম। সর্বজ্ঞ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপধ্যায় বাপিয়াছে নাহিক নিয়ম। ব্রহ্মাণ্ডের প্রকাশ আর কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্ম চোখে দেখে তারে প্রপঞ্চের সম। প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। অতএব বৃন্দাবন ধামকে দর্শন করতে হবে প্রেম নেত্রের দ্বারা। চর্মচক্ষুর দ্বারা দর্শন করলে ইট পাথর বালু সিমেন্ট এগুলাই দেখবেন, বড় বড় অট্টালিকা দালান কোঠা বাড়ি গাড়ি দর্শন হবে। আর প্রেমময় দৃষ্টির দ্বারা, আধ্যাত্মিক দৃষ্টির দ্বারা যদি দর্শন করেন, তাহলে বৃন্দাবনের প্রতিটি স্থানেই রাধা গোবিন্দের লীলাগুলা আপনার চোখে ভেসে উঠবে এবং সেই লীলা আপনি দর্শন করতে পারবেন। একটা অপ্রাকৃত চিন্ময় লীলা, কারণ এই লীলা তো নিত্য লীলা, এখনও চলতেছে। অদ্যপিও সেই লীলা করে কৃষ্ণ রায় কোনো কোনো ভাগ্যবানই দেখিবারে পায়। এখনও ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করতেছেন, এখনও ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাজান, এখনও ভগবান শ্রীকৃষ্ণ সখীদের সঙ্গে রাসলীলা করেন। সুতরাং সেই ভাগ্যবানই দর্শন করতে পারেন। যমুনার তটে আছে গোবিন্দ লীলাস্থল, কাননে আছে বহু কুঞ্জ ফুল ফল। স্বর্ণময় বেদী আছে কদম্বের মূলে, রাধা কৃষ্ণ বিরাজীয় সেই বেদী স্থলে। সখীগণ সেবা করে ভাব অনুসারে, মঞ্জুরিগণ সহায় করে তাহাদেরই।
ফুল ও মালা তাম্বুল আদি সেবা বহু হয়, সেবাতে নিযুক্ত হয়ে আনন্দে ভাসায়। গুরুরূপা সখী কবে অনুগত হইয়া, স্বরূপদাস সেই সেবা লহিবে চাহিয়া। তাহলে এখন বুঝতে পারছেন শ্রীধাম বৃন্দাবনকে কোন নজরে, কোন দৃষ্টিতে দেখতে হয়। শ্রীধাম বৃন্দাবনের মাহাত্ম্য বর্ণন করা জীবের সাধ্য নেই, কারণ চতুর্মুখ ব্রহ্মা পর্যন্ত এই বৃন্দাবনের মহিমা বর্ণন করতে সমর্থ নন, অসমর্থ। 4 বেদ, পুরাণ, 18 পুরাণ এত কিছু অল্পমাত্র আলোচনা করে গিয়েছেন। শ্রী রূপ গোস্বামীপাদ শ্রী মথুরা মাহাত্ম্য নামক গ্রন্থেতে কিছুটা মথুরা সম্বন্ধে, আর শ্রী প্রবোধানন্দ সরস্বতী মহাশয় তিনি বৃন্দাবন মহিমামৃত নামক গ্রন্থেতে কিছুটা বৃন্দাবন সম্বন্ধে আলোচনা করে গিয়েছেন। এই বৃন্দাবনের সীমা তো 84 ক্রুশ মাত্র। আবার শ্রীকৃষ্ণ যেই স্থানে রাসলীলা করিয়াছেন সেই বৃন্দাবনের সীমা হলো 5 ক্রুশ। তাহলে আমাদের এক হলো 84 ক্রুশ বৃন্দাবন, আর এক হলো 5 ক্রুশ বৃন্দাবন। শ্রীকৃষ্ণ লীলা করিবার সময় শ্রীকৃষ্ণের ইঙ্গিতেই শ্রীমতী পূর্ণমাসী দেবীর কৃপায় বৃন্দাবনের সীমা আয়তন কখনো কখনো বৃদ্ধি পেয়ে থাকে, তাহা সখা সখী অথবা মঞ্জুরিগণ কিছুটা অনুভব করতে পেরেছেন। বৃন্দাবনের মহিমা সম্বন্ধে বেশ কয়েকটি শ্লোকই আমরা দেখতে পাই, আলোচনা করা আছে। রাধা কৃষ্ণ বিলাস পূর্ণ সৌচমৎকারং মহামাধুরী রাস মহামাধুরী সারস্ফুর চমৎকৃতি হরি রসু উল্লাকর্ষ কষ্টপরাম। যে স্থানে শ্রী রাধাকৃষ্ণের বিলাস, সৌভাগ্যপূর্ণ চমৎকারিত্ব, যে স্থানে মহামাধুর্যের সার হেতু অতীব বিস্ময়কর, সেই স্থান শ্রীহরির রসোৎকর্ষে মানে সিংহার রসের পরাকাষ্ঠায় প্রতিপাদিত। অপ্রাকৃত ও আস্বাদনীয় মুখ্য উজ্জ্বল রসের অশেষ সৌভাগ্য গৌরামৃত করেছেন। তাই ঈশ্বরের সহিত শেষাদি দেবগণ পর্যন্ত তাহার গুণরাশি বর্ণন করিয়া শেষ করিতে পারেন। এখন বৃন্দাবনকে আমি অহর্নিশি সম্যকভাবে স্তূপ করি, স্তুতি করি। যে স্থানে শ্রীকৃষ্ণ প্রিয় সখা সুবলাদি অদ্ভুত অদ্ভুত গোপ বালগণ সহিত ক্রিয়া করিতেন, যে স্থানে শ্রীমতী রাধারানীর প্রতি রতিলাসিনী ললিতাদি উজ্জ্বল রস বৈশিষ্ট্য শ্রী কিশোরীর নিশ্চয় আনন্দ পাইয়া থাকেন। দিবানিশি আশ্চর্য অরঙ্গ রসে খেলাপরায়ণ হয়ে অবস্থান করতেন রাধাকৃষ্ণ। শ্রী বৃন্দাবন ধামকে আমি হৃদয়ে ধারণ করি। বৃন্দাবনে ক্ষণে ক্ষণে ঋতুর পরিবর্তন হয়ে থাকে, কখনো শরৎ, কখনো শীত, কখনো বসন্ত, কখনো হেমন্ত, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, 6 ঋতু। ক্ষণকালের মধ্যেই দেখবেন এই বর্ষাকাল এসে যাচ্ছে, ক্ষণকালের মধ্যেই বসন্তকাল শোভা পাচ্ছে, ক্ষণকালের মধ্যেই শরৎকাল শোভা পাচ্ছে, অন্যান্য ঋতুর আগমন। এইভাবে সর্বদা শ্রী রাধাকৃষ্ণের আনন্দ বিধান করে যাচ্ছেন, 6 ঋতু সেবা করে যাচ্ছেন। তাই সেই বৃন্দাবন ধামকে আমি নমস্কার করি। সানন্দা রস যুগল
মূলক এই বৃন্দাবন ধাম। এত নিত্য গোলকধাম থেকে এসেছেন, গোবিন্দের হৃদয় থেকে এই ধাম প্রকটিত হয়েছেন। তাই এই শ্রীধামকে আমি নমস্কার করি। ভূ ভূ ধন্য শিরোমণি ভগবত পদাম্বুজান্তিকা প্রেম শৈপ্য পরম রহস্য স্মৃতি দুষ্প্রাপ্য চ সংস্পেক্ষাসি। হে বৃন্দাবন ধাম, তুমি সমস্ত তীর্থ সমস্ত ধামের শিরোমণি। ভগবত পাদপদ্ম ঐকান্তিক প্রেম অতি দুষ্প্রাপ্য পরম বস্তু তুমি দান করিতে পারো। তুমি অদ্য কৃষ্ণ চরণে রাধারানীর চরণ অঙ্কিত হইয়া নিখিল সৌভাগ্যবান হইয়াছ। তোমার এই ধামে রাধাকৃষ্ণ নিত্যলীলা নিত্য বিহার করিতেছেন, সর্বদা এখানে বাস করতেছেন। তাই হে বৃন্দাবন ধাম, আমি তোমাকে নমস্কার করি, দণ্ডবত করি, প্রণাম করি। কথং বৃন্দাবন নাম কাননৈশ্বস্য ভাবতে বুৎপত্তিরস্য সংঘাবা তত্ত্ববোধো সুতত্ত্ববিদ। কোনো এক সময় দেবর্ষি নারদ ভগবানকে বলেছিলেন, হে ভগবান, আপনি সকল তত্ত্বই বিশেষভাবে অবগত আছেন, অতএব আপনি এই ভারতবর্ষের এই বৃন্দাবন কাননের সম্পর্কে আমাকে কিছু বলুন। কেনই বা এই কাননের নাম বৃন্দাবন হল? এই বৃন্দাবনের উৎপত্তি সর্বপ্রথম কোথায় হয়েছিল, কিংবা বৃন্দাবন বলে একে কেন সংজ্ঞা দেওয়া হয়েছে, নাম দেওয়া হয়েছে, তদ্বিষয়ে আপনি আমার নিকটে বর্ণনা করুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের 17 অধ্যায় হইতে জানা যায় যে সুতমুনি আর নারদের মধ্যে এই সংবাদ হয়েছিল এবং বলেছিলেন, নারদস্য বচনং শ্রুত্বা ঋষি নারায়ণ মুধা প্রস্যবাচ নিখিলম তমৈব পুরাতনম। সুতমুনি বললেন, দেবর্ষি নারদের কথা শ্রবণ করিয়া ঋষি নারায়ণ হাস্য করিতে করিতে সেই প্রাচীন ইতিহাসের কথা বর্ণন করলেন। নারায়ণ ঋষি বললেন, হে দেবর্ষি নারদ, পুরাকালে সত্যযুগে একদা সত্য ধর্মপরায়ণ স্বয়ং সপ্তদ্বীপ অধিপতি কেদার নামে এক রাজা ছিলেন। তিনি স্বীয় স্ত্রীগণের সহিত পুত্র পৌত্র পুত্রাদি সহিত সর্বদাই পরম সুখে কাল অতিবাহিত করিতেন। সেই ধার্মিক রাজা কেদারের সমস্ত প্রজাগণকে তিনি পুত্রের ন্যায় পালন করিতেন। রাজা কেদার শতযজ্ঞ করিয়া নিজের অভিলাষিত ইন্দ্রপদস্থ প্রাপ্ত হইয়াছিলেন। তিনি নানাবিধ পুণ্য কর্ম করিতেন বটে, কিন্তু স্বয়ং সেই সকল কর্মের কোনো ফল কামনা করিতেন না। তিনি নিত্য ও নৈমিত্তিক সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিতেন। আর পৃথিবীর কি তিনি ভগবানের দাস, তিনি সেবা করছেন, এইভাবে করতেন। কেদার তুল্য রাচণ্ড কেহই ছিল না, আর পুনরায় ভবিষ্যতে হবে কিনা সন্দেহ। এই মহারাজ কেদার নিজ রাজ্য এবং ত্রৈলোক্যমোহিনী প্রিয়তমা ভার্যাদিকের সহিত পুত্রগণের উপর ন্যস্ত করিয়া গুরু জৈগীশ্বরের উপদেশে তপস্যা করার জন্য বনে গমন করিলেন। শ্রীহরির একনিষ্ঠ ভক্ত কেদার সতত শ্রীহরির ধ্যান করিতেন। হে নারদ মুনি,
শ্রীহরি সুদর্শন চক্র নিরন্তর এই ভক্তের নিকটে আসি অবস্থান করিত ভক্তকে রক্ষা করিবার জন্য। সেই নৈপশিষ্ট কেদার দীর্ঘকাল তপস্যা করিয়া গোলকধামে গমন করিলেন। সেই সময় হইতে তাহার তপভূমি তাহারই নাম অনুসারে কেদারতীর্থ নাম খ্যাত হইয়াছিল। তথায় অদ্যপিও কোনো প্রাণী মৃত্যু হইলে তৎক্ষণাৎ অবশ্যই মুক্তিলাভ করিয়া থাকেন। সেই রাজ্য কেদারের অংশজাতা, সেই রাজা কেদারের অংশজাতা বৃন্দা নামে এক তপস্বিনী কন্যা ছিলেন। যুগশাস্ত্র নিপুণা ছিলেন। সেই বৃন্দা কোনো বরকে, সাধারণ মানুষকে স্বামীরূপে বরণ করে নিতে রাজি হলেন না। মহিষী দুর্বাসা তাহাকে অতি দুর্লভ হরিমন্ত্র প্রদান করেছিলেন। সেই বৃন্দা পরে বিরক্তা অর্থাৎ বিষয় বৈরাগিনী হইয়া গৃহত্যাগ করত তপস্যা করিবার জন্য বনে গমন করেছিলেন। তিনি তথায় অতিশয় নির্জন বনে ৬০,০০০ বৎসর কঠোর তপস্যা করেন। মহারাজ কেদার তপস্বিনী কন্যা বৃন্দা যে স্থানে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তপস্যা করেছিলেন সেই স্থান বৃন্দাবন নামে অভিহিত করিয়াছেন। এই বৃন্দাবনের এই প্রেম মন্দির আপনাদেরকে দর্শন করাচ্ছি। প্রেম মন্দিরের ভিতরে দৃশ্যগুলো দর্শন করাচ্ছি। এখানে মোবাইল এলাও আছে। সমস্ত মোবাইল দিয়ে আমরা ফটো তুলে তুলে নিয়ে আসতেছি এবং আপনাদেরকে দর্শন করাচ্ছি। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাম বৃন্দা কান্তি মনোহরা নীলবস্ত্র পরিধানা মুক্তা পুষ্প বিরাজিনী চন্দ্রভানু পিতাতস্বা পল্লুরা জননী তথা পতিরস্বা মহীপালো মঞ্জুরি ভগিনী চোষা বৃন্দাবন সদাবাস নানা কেলিরসুকা উভয়ো নাম্নিনাঙ্কিন তুয় প্রেমন পরিপ্লতা। তাহলে বৃন্দার বর্ণ তপ্ত কাঞ্চনের ন্যায় কান্তি হইলেও তিনি পরম মনোরম সুন্দরী ছিলেন। তিনার বস্ত্র নীল বর্ণ, মুক্তার মালা এবং পুষ্প দামে বিরাজিত ছিলেন। তিনার পিতা চন্দ্রভানু, মাতা ফুল্লরা এবং পতি মহীপাল, ভগিনী নাম মঞ্জুরি। বৃন্দা সদা সর্বদাই বৃন্দাবনে বাস করেন। তিনি নানা কেলিরসিক উৎকল্লিকা ছিলেন। যুগলের মিলন এবং প্রেম সম্পাদনে তাহার অবিপ্রেত সেবা ছিল। তাই বলছেন, বৃন্দা বৃন্দারিকা মেলা মুরারাস্তন দূতিকা কুঞ্জাদি সংস্কার বিজ্ঞা বৃক্ষাতু বেদকুবিদাহ বশীকৃত স্তনাবরা দয়ো স্নেহেন নিরিবরা গৌরাঙ্গশ্চ বাসন বৃন্দাতাসু বলিয়সী। তাহলে বৃন্দা, বৃন্দারিকা, মেলা, মুরলী আদি দূতিকা। তিনি সমস্ত কুঞ্জাদি সংস্কারের অভিজ্ঞ। বৃক্ষ আয়ুর্বেদ পণ্ডিত, স্থাবর জঙ্গম তাহার অধীনে ছিল। সমস্তকেই বশে রাখার মতো শক্তি তিনার মধ্যে ছিল। দুজনের শক্তি নির্ভর হৃদয়ে ছিল। সে গৌরাঙ্গ বা বিচিত্র বসন সিঙ্গারে বৃন্দা শ্রেষ্ঠা ছিলেন। তুলসী তথা বৃন্দাবৃক্ষ হইতে বৃন্দাবনের উৎপত্তি, এই কথাও জানা যায়। এই তুলসী দেবী কে ছিলেন আপনারা সবাই জানেন। ব্রহ্মবিবর্ত পুরাণে এ বিষয়ে আলোচনা করে গিয়েছেন যে ধর্মধ্বজের মাধবী নামে এক খ্যাত পত্নী ছিলেন। সেই মনোরমা মাধবী
রাজার সহিত গন্ধমদ পর্বতী পুষ্প এবং চন্দনযুক্ত রতিশুভকারী শয্যা রচনা করিয়া তথায় সুখে রমণ করেছিলেন। সেই মাধবী যথাসময়ে গর্ভবতী হয়েছিলেন এবং 100 বৎসর গর্ভকে তিনি ধারণ করে রেখেছিলেন। শ্রীগর্ভা সেই দেবী দিনে দিনে শ্রীমণ্ডিতা হইয়া পড়িয়াছিলেন। তাহার পর ধর্মধ্বজ পত্নী মাধবী শুভক্ষণে শুভদিনে শুভ যুগ শুভকালে শুভ লগ্নে শুভ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে শুক্রবারে লক্ষ্মীর অংশ স্বরূপা সুমনোহরা পদ্মিনী কন্যাকে প্রসব করেছিলেন। তৎকালীন নরনারীগণ তাহাকে দেখিয়া তুলনা দান করিতে অক্ষম ছিলেন। কিসের সঙ্গে তুলনা দিবেন? এত সুন্দরী কন্যা কোনো কিছুর সঙ্গে তুলনা দিতে পারছেন না বলে তার নাম তুলসী রেখেছিলেন। তিনি নারায়ণকে প্রতিরূপে পাওয়ার জন্য ব্রহ্মাজির তপস্যা করেছিলেন। তপস্যায় ব্রহ্মাজি সন্তুষ্ট হইয়া তথায় আগমন পূর্বক বলেছিলেন, হে তুলসী, তোমার যাহা অবিলাসিত বর প্রার্থনা করো, আমি তোমাকে তাহাই প্রদান করি। তদুত্তরে তুলসী দেবী বলিলেন, হে তাত, আমি শ্রীমতী রাধারানীর অভিশাপে গোলকধাম হইতে এই ভারতবর্ষে এসে জন্মগ্রহণ করিয়া মানবী হইয়া প্রাপ্ত হইয়াছি। অতএব এখন আমি সেই সুন্দর মূর্তি শ্রীবিগ্রহ নারায়ণকে প্রতিরূপে লাভ করিতে ইচ্ছা করি। এইরূপ বরই আমার প্রার্থনীয় আপনি প্রদান করুন। তখন ব্রহ্মাজি বললেন যে এখন তুমি শঙ্খচূড়ের পত্নীরূপে অবস্থান করো, কালক্রমে তুমি অবশ্যই ভগবানকে তোমার স্বামীরূপে পাইবে এবং তোমার মনস্কামনা পূর্ণ হইবে। তুমি দৈবযুগে নারায়ণের অভিশপ্ত বশত কলার দ্বারা প্রতা বিশ্ব পাবনী তুলসী বৃক্ষ রূপে উৎপন্ন হইবে। তুমি সমস্ত পুষ্পসমূহের মধ্যে প্রদান হইয়া বিষ্ণুর প্রাণাধিকা প্রিয়তমা হইবে এবং তোমা বিনা সকল দেবগণের পূজা বিফল হইবে। তুমি বৃন্দাবনী এই নামেই বৃক্ষরূপে অবস্থান করিবে। গোপিকা এবং গোপগণ তোমার সেই পত্রসমূহের দ্বারা নিত্য মাধবীর পূজা করিবে। তুমি আমার বরে বৃক্ষের অধিষ্ঠাত্রী দেবীরূপে নিরন্তর গোপবেশধারী শ্রীকৃষ্ণের সহিত স্বাচ্ছন্দ্যে বিহার করিতে পারিবে। আরও একটি কারণ জানা যায়। অসংখ্য ব্রহ্মাণ্ডের প্রতি গোলকেশ্বর পরিপূর্ণতম দেব জনার্দন সাক্ষাৎ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভূবার হরণের জন্য ভূলোকে আগমন করেছিলেন। তিনি শ্রীমতী রাধারানীকে বলেছিলেন, প্রিয়ে, হে ভিউ, তুমিও ভূতলে গমন করো। রাধারানী বললেন, আমি যে যাব, যেই স্থানে বৃন্দাবন নাই, যেই স্থানে যমুনা নদী নাই, যেই স্থানে গিরিরাজ গোবর্ধন পর্বত নাই, সেই স্থানে গিয়ে তো আমার মন প্রসন্ন হবে না। অতএব শ্রীহরি, যদি শ্রীদামের অভিশাপে ভারতবর্ষে গিয়ে আমাকে জন্মগ্রহণ করতে হয়, তাহলে নিত্য গোলকধাম হইতে তোমার মন হইতে প্রকটিত যে 84 কোশ ব্রজমণ্ডল বৃন্দাবন আছে, ওটা ভারতবর্ষে পাঠিয়ে দাও। এই 84 কোশ বৃন্দাবন ভূমি, গোবর্ধন, যমুনা নদী সব কিছু পৃথিবীতে প্রেরণ করো। উহাতে 84 কোশ বৃন্দাবনে 24 বনযুক্ত এবং সর্বলোকবন্ধনীয় আমি সেই স্থানেই অবস্থান করব। এই কথা গর্গ সংহিতাতে গোলকখণ্ডে আলোচনা করা আছে। রাধারানী বলেছিলেন, যত্র বৃন্দাবন নাস্তি যত্র ন যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মনস্যুকম বেদ নাগো পুরো ভূমি শ্রদ্ধায়ম হরি স্বয়ম গোবর্ধন চ যমুনায়াং প্রশয়ামাসম ভূয়াপি বেদ নাগো পুরো ভূমি সপ্পি তত্র সমাগতা 24 অগবনে যুক্তং সর্ব
लोकिश्च वंदिता। जय वृंदावन धाम की जय।